মানুষ হতে হবে, আর যদি মানুষ হতে পারেন তাহলে আপনার ধর্মের কাজ শেষ হয়ে গেছে। আপনি ধর্ম পালন করে ফেলেছেন, আপনি মানুষই হতে পারছেন না, আপনি ধর্ম পালন করতে চলেছেন। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। এই গ্রামের নাম হচ্ছে ঐসের মাঠ, বরিশাল জেলার একটা অজ পাড়াগাঁয়ের একটা দ্বীপ গ্রামে আজকে আপনাদের নিয়ে এসেছি। চলুন, সামনে একটা হিন্দু বাড়ি আছে, ওখান থেকে হাঁটতে হাঁটতে যাব, আপনাকে দেখাবো কেমন আছে এই সম্প্রদায় বাংলাদেশে। নমস্কার। গরুকে ধোঁয়া দিচ্ছেন কেন? আরে নমস্কার, ও তো চোখ জ্বালা করবে না? হ্যাঁ, বাহ, এই বাচ্চাটাকে ধোঁয়া দিয়ে তো একেবারে গরুকে ধোঁয়া দেওয়া হচ্ছে খড়কুটো জ্বালিয়ে। কেন দিচ্ছেন এটা? মশা, গরু মশা তাড়াবার জন্য খড়কুটো দিয়ে মশা তাড়াবার চেষ্টা করা হচ্ছে। বৌদির নাম কি আপনার? পুষ্প হালদার। কেমন আছেন আপনি? আপনি কি করেন? কি লেখাপড়া করছেন? ইন্টার পরীক্ষা দিচ্ছেন করেন। আর উনি কি আপনার? উনি মা। আপনি তো বিয়ে করেননি এখনো? পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করে তারপর? খুব সুন্দর আইডিয়া, গুড আইডিয়া, ভালোই। পড়াশোনা করছে, পড়াশোনা করে তারপরে বিয়ে করবে, ভেরি গুড, ভালো থাকেন। আপনার সঙ্গে কথা বলি, কেমন আছেন আপনি? ভালোই আছি। ভালো আছেন। আপনার ছেলে তো ইন্টারমিডিয়েট পড়াশোনা করছে, খুব ভালো। কেমন লাগছে আপনার? আমার ভালো লাগছে। আনন্দ লাগে না? ছেলে মেয়ে যদি পড়াশোনা করে তাহলে তো খুব আনন্দ লাগে, ভালো লাগে। লেখাপড়া না করে মানুষ হইতে বলে তো কষ্ট লাগে। রোজ প্রার্থনা করেন সন্তানটার জন্যে, কত কষ্ট করে পড়াশোনা করছে, আপনিও ওর সঙ্গে মানে ওকে পড়াবার জন্য কষ্ট করছেন। আপনার স্বামী কি করেন? কৃষি কাজ করে। কৃষি কাজ করেন। কেমন আছেন আপনারা এখানে? মোটামুটি ভালোই আছি। ভালোই আছেন। এ বাড়ি তো আপনাদের? কৃষি কাজ করে দাদা যে উপার্জন করে তাতে আপনার কেমন চলে? মোটামুটি চলে। একবারে ধরেন বেকারও বেশি একটা নাই, আর বেশি একটা ধরেন ওই যে ভালো আছে এটাও নেই। মোটামুটি মানে ভগবান সুন্দরভাবে দিন কাটায় তো। হ্যাঁ, এইটাই। তাহলে তো ভগবানকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার। ধন্যবাদ, যেরকম আছে এরকম রাখলে হবে, কিন্তু একটু শারীরিক সমস্যাটা একটু বেশি ধরেন এই যে। ঠিক আছে, সেটাও যদি ভগবান ইচ্ছে করে সেটাও কেটে যাবে। তো আনুষঙ্গিক পারিপার্শ্বিকভাবে কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। বৌদির মুখেই শুনলাম ভালোই আছেন। এই গ্রামটা মূলত হিন্দু অধ্যুষিত গ্রাম আর কি, কিছু বাড়ি খ্রিস্টানও আছে, তাই না? এই বাড়িতে এখানে কিছু খ্রিস্টান আছে, আর হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুই পরিবার বেশি থাকে। খুব ভালো লাগলো, এখানে হিন্দু আর খ্রিস্টানদের মধ্যে অপরূপ একটা মিল আমি খুঁজে পেয়েছি। অনেকের সঙ্গে আলাপ করেছি, হিন্দু খ্রিস্টান খুব ভালোই আছে। আর আশেপাশে কিছু বাড়িতে মুসলিম আছে, তারাও কিন্তু এদের খুব সাপোর্ট দেয়, খুব ভালোই আছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেমিশে খুব সুন্দরভাবে দিন কাটছে। ভালো, আমাদের কোনো সমস্যা নাই। আমরা যেভাবে আছি এইভাবে থাকতেই। আপনারা যেভাবে আছেন এভাবে থাকতে পারলেই তো হয়। হ্যাঁ, এর থেকে বেশি ভালো দরকার নেই। আমাদের কেউ কিছু বলে না, আমরাও করে কিছু বলি না। মুসলমান তো আপনাদের উৎসবে আসে? হ্যাঁ, আসে, পুজোর সময় আসে। এই যে কয়েকদিন আগে এই একটা উৎসব গেছে, সবাই আসে, কীর্তন দেয়। এই যে বড়দিন গেছে, মুসলমান হিন্দু সবাই মিলিয়ে করে বড়দিন এসে, সবাই মিলে এসছে। আপনাদের পুজোর সময় মুসলমানরা কেমন আসে? অনেক আসে। পুজোর সময় মুসলমানরা আসে, ওরাও প্রসাদ খায়? প্রসাদ খায়, ওদের বাচ্চারাও নাচ গান করে। ওদের বাচ্চারা নাচ গান করে, কি চমৎকার, খুব ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে না? ধার্মিক হওয়ার দরকার নেই, মানুষ হতে হবে। আর যদি মানুষ হতে পারেন তাহলে আপনার ধর্মের কাজ শেষ হয়ে গেছে। আপনি ধর্ম পালন করে ফেলেছেন, আপনি মানুষই হতে পারছেন না, আপনি ধর্ম পালন করতে চলেছেন। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো শুনে। এখানে পুজোর সময় কিছু মুসলিম পরিবার আসে, তারা উৎসবে সামিল হয়, তারাও প্রসাদ খায়। খ্রিস্টানরা আসে, তারা উৎসবে সামিল হয়, খুব ভালো লাগে। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে সুন্দর জীবন যাপন করছে। মোবাইলে যে অন্য অন্য জায়গায় দেখি, হ্যাঁ, আমরা ভালো আছি। আপনি শুনেছেন উনি যে কথাটা বললেন, আবার শোনেন। ওই যে অন্য অন্য জায়গায় যা মোবাইলে দেখি সমস্যা, কিন্তু আমাদের এলাকাটা অনেক ভালোই আছে, ভালোই লাগে। নিশ্চয়ই আমরা শুনতে পেরেছি যে মোবাইলে মানে যা দেখেন আরেক দেশ থেকে দেখানো হয়, যে এখানে
সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে চুরে চুরমার শেষ। আসলে কিন্তু এমনটাই কিছু নয়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালো আছে, খ্রিস্টান সম্প্রদায় ভালো আছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, প্রত্যেকটাই বাংলাদেশি সমান অধিকার নিয়ে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীতে আরেকটা ভিডিওতে।